ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো সবাই ভালো আছি। তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। কেন ভালো রয়েছে অবশ্যই জানাবো। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিতে হবে। এই যে সোনু এখন ওইখানে কুলারের হাওয়া খাচ্ছে, কুলারের সামনে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে। সত্যি ভীষণ গরম, ফ্যানের হাওয়া একদম নেওয়া যাচ্ছে না, তার জন্য কুলারের হাওয়াটাই দুপুরবেলা নিতে হয়। রাত্রিবেলা কুলারের হাওয়া নিতে হয় না, রাত্রিবেলা ফ্যানের হাওয়াটাই ঠান্ডা লাগে। তবে 10টা থেকে আপাতত সন্ধ্যা হাওয়া অবধি যদি বাতাস নিতে চাও তাহলে কুলারের হাওয়াই নিতে হয়, নাহলে একদম মানে গরম হাওয়া, এমন ফ্যানের হাওয়াটা এত গরম হয় না, মানে দম বন্ধ হয়ে আসছে। সেই জন্য আর ফ্যানটা চালাই না, তো এই কুলারটাই চালাই সারাটা দিন 10টা থেকে আর কি। তারপরে রাত্রিবেলার কুলার চালাই না। তো চলো কে কে যাচ্ছি আমি বলবো না এখন, কিন্তু আমরা যখন যাবো তখন অবশ্যই দেখাবো কে কে যাচ্ছি আর কি কি কিনছি, ওটাও ওখানে কিছুটা দেখাবো আর কিছুটা বাড়ি এসে দেখাবো। আর কি বলতো, আমি কিন্তু এখনও আমার স্বাদের ডেটটা তোমাদেরকে জানাইনি, আজকের এসেই আমি সবটা জানিয়ে দেবো। বেশি দিন কিন্তু হাতে নেই, হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। কয়েকটা দিন বলবো না, আর 2-3 দিনের মতনই রয়েছে। তো সেই কারণে যা কিছু কেনাকাটার আজকেই সব কিছু করে নিতে হবে, তার জন্য আজকেই বেরোতে হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো আমি রেডি হয়ে গেছি, আর এতটাই গরম দেখো, এখনও আমার বর কিন্তু ঘুমিয়ে আছে। ও সবসময় বলে যে আমার দেরি হয় বলে বেরাতে, তার জন্য ও ঘুমিয়ে আছে তার আগেই আমি রেডি হয়ে গেছি। আর এই সুতির শাড়িটাই পরেছি গরমের মধ্যেই। তো চলো টোটোতে করে যাব, কে কে যাচ্ছি, আমি, দিদি আর আমার বর, 3 জন মিলেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। কি ভাবছো এটা যাওয়ার সময় ভিডিও না, এটা ফিরে আসার সময় ভিডিও। আমাদের কেনাকাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, একদম বাড়িকেই দেখাবো কি কি কেনাকাটা করেছি। তো চলো, এই যে দিদি আছে পাশে, আর বর বসেছে, ওইটাকেও দেখিয়ে দিয়েছি। চলো একদম বাড়িকে দেখাবো। তো চলো ফাইনালি কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, আর ওখানে তো সেরকম একটা ভিডিও করতে পারিনি। আর কি কি নিয়ে এসেছি অবশ্যই দেখাবো, আর কে কি গিয়েছিল সেটা তো তোমাদেরকে দেখেছি। দিদি ছিল আর সোনুর পাপা ছিল, আমি 3 জন মিলেই গিয়েছিলাম। শোনো ট্রাইপডটা নিয়ে আসতে বাবা, দেখাই এক এক করে কি কি নিয়ে এসেছি। আর কিছু বাজারও করেছি, আজকের বাজার ছিল ওখানে। কি কি বাজার করেছি সেরকম আমরা যখন মানে যেখানে যেখানে গিয়েছিলাম সেখান থেকে যখন ফিরে আসি, বাজার প্রায় শেষের মাথায়। তো সেই কারণে যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি, মানে যেগুলো প্রায় আছে। আলু পেঁয়াজ টেঁয়াজ তো আছে, ওগুলো আনিনি। ঢেঁড়সটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বাজার মানে পুরো বাজারটাই ঘুরলাম, ঢেঁড়স নেই। নিয়ে এসেছি শুধু কাঁচা আম আর টমেটো, আদা রসুন আর কি বলে জানো, লেবু, পাতি লেবু, এই নিয়ে এসছে। তো চলো এবার কি কি নিয়ে এসেছি দেখাই। এসেছি আর যা কিছু কেনাকাটা হয়েছে সবই আমার স্বাদের উপলক্ষেই কেনা। জামা কাপড় তো ওখানে কেনা হয়েছে, তার জন্য চলো দেখাই। প্রথম দেখাই, এইটা স্বাদের উপলক্ষে নয়, তো দেখলাম যে ভালো লাগলো তার জন্য নিয়ে নিলাম। এই যে লকেট, এইটা নিয়েছি। আমার হাতে একটু বড় হয়েছে কারণ আমি এতটাই রোগা, তো তার জন্য ঢুকবে বেরাবে, কিন্তু এর থেকে ছোট সাইজে আর পাচ্ছি না। তো যাই হোক নিয়ে নিলাম, 2 বছরের গ্যারেন্টি দিয়েছি এটা। তো এটা হলো। আর তারপরে দেখাই, ব্লু হেভেনের একটা কাজল ওয়াটারপ্রুফ, এটা নিলাম। তারপরে একটা চোকার আছে, তারপরে এটা দেখলাম যে ভালো লাগছে দেখে, তার জন্য নিয়ে নিয়েছি। এই যে কেমন হয়েছে দেখে বলো, আমার কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এটাই নিয়েছি, সাদের দিন পরবো কিনা জানি না, তো ভালো লাগলো নিয়ে নিয়েছি। পরতে পারি নাও পরতে পারি। তার সঙ্গে মেন যেটা আমার শাখা জোড়া, এই যে। তারপর ডিজাইনটা দেখাচ্ছি, বোঝা যাচ্ছে আদৌ? ডিজাইনটাই আসছে না তো, শেষে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখে দেবো কি ডিজাইনটা আনা হয়েছে। তো এটা স্বাদের জন্য নিয়েছে, এটা বাবার বাড়ি থেকে দেয়। তো বাবার বাড়ি থেকে অনেকে ঘরে সোনা টোনা দেয়, কিন্তু বাবা
পক্ষে দেওয়া সম্ভব নয় সোনা, তার জন্য শাঁখা জোড়াই দিচ্ছে। আর তোমাদেরকে ওখানে বলেছিলাম বলতে, জানি না আগের ভিডিওতে বলেছি কিনা, যখন বাপের বাড়িতে কেনাকাটা করতে যাই জামা কাপড়, তো সেখানে বলেছি কিনা জানি না, যদিও না বলে থাকি বলে দিই। তো সেই কারণে বাবা বললো শাঁখা নিয়ে নিতে। আমি ঠিক আছে, আমিও দিনে যেহেতু অনেক টাকা খরচ হয়ে যাবে এতে, আর সেই কারণে আমি যে শাঁখা ওখানে নেব না, আমাদের এখানে শাঁখাটা একটু ভালো পাওয়া যায়, সেই কারণে আমি এখানে আমার পছন্দ মতো শাঁখা নিয়ে এসেছি। আর পয়সাটা কিন্তু বাবা দিয়েছে। তো শাঁখা জড়া পলা সব মিলিয়ে মোট 650 টাকাই নিয়েছে। তার সঙ্গে আছে মেহেন্দি। তো আমার তো ভীষণ ইচ্ছে মেহেন্দি করব, যেহেতু আমার বিয়েটা সেভাবে হয়নি, মেহেন্দি করতে পারিনি, তার জন্য সাথে করব। খোপা করার জন্য এই ক্লিপগুলো লাগবে, আর এই যে ইউ ক্লিপগুলো, সাইড ক্লিপগুলো, না এটা সাইড ক্লিপ, আর এটা হচ্ছে খোপার ইউ ক্লিপগুলো, এগুলো লাগবে। আর তার সঙ্গে আছে বেশ কয়েকটা কানের সেট। এইটা নিয়েছি সাধে পরার জন্য, এই সেটটা। আর এইটা এমনি ভালো লাগলো বলে নিয়ে নিলাম, এইটা যে এইটা এমনি ভালো লাগছে দেখে। যেই দোকানে গেছিলাম জিনিসগুলো খুব সুন্দর সুন্দর, মানে যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। তো এই দুটো নিয়েছি আমার জন্য। এইগুলো নিয়েছি সেম আমার কানে যেগুলো আছে, তো আমার উপরে ফুল আর এটার উপরে প্রজাপতি, এই যে প্রজাপতি। এটা নিয়েছি আমার ভাই বউয়ের জন্য। যখন আমি এটা কিনি আমার ভাই বউ বলছিল, দিদি তুমি যখন কিনে এনেছো আর আমার জন্য এক জোড়া আনলে ভালো হতো। আমি বলি কী করে জানবো তুমি নেবে? আচ্ছা ঠিক আছে, আমি পরে যখন কোথাও দোকানে গেলে তোমার জন্য কিনে আনবো, তার জন্য নিয়েছি ওর জন্য। আর মিষ্টির জন্য নিয়েছি, কোথায় গেল মিষ্টিটা, একটা কোথায় পড়ে গেল, যা মিষ্টির একটা আছে আর একটা কোথাও জানি না। এই যে সবসময় কানে পরার জন্য এটা নিয়েছি, সবসময় ওর কানে থাকবে, বাচ্চা তো বাচ্চাদের কানে এগুলোই খুব ভালো লাগে, তার জন্য এটা নিয়েছি। তো চলো সবগুলো দেখিয়ে দিয়েছি। আমার জন্য যেগুলো কেনাকাটা করা সেগুলো সবই হয়ে গেল। আর আমার তরফ থেকে সোনুর পাপাকে আমি একটা জিনিস কিনে দিয়েছি, চলো সেটা দেখাই। এখন কি আছে বলো তো, চোস্তা পাঞ্জাবি। তো বাবার ঘর থেকে জামা প্যান্ট দিচ্ছে, তারপর ভাবলাম যে চোস্তা পাঞ্জাবি হলে ভালো হয়। ইচ্ছে আছে ভিডিও কিছুটা শ্যুট করার জন্য, ফটোশ্যুট হবে এরকম একটা ইচ্ছে আছে, তার জন্য জানি না হবে কিনা আদৌ, তো সেরকম একটা প্ল্যানিং আছে। তো সেই জন্য তোমার তো চোস্তা পাঞ্জাবি নেই, তার জন্য আমি তোমাকে কিনে দেবো আমার তরফ থেকে, তার জন্য এনেছি। কিন্তু ওর আমার যে সাদের যে শাড়ির কালার পিঙ্কটা পাইনি, তো কী করবো, আর কিছুই করার নেই, তার জন্য এই কালারটা নিয়েছি। কেমন হয়েছে? ওকে বেশ ভালোই লাগবে। আর সোনুর জন্য নিইনি, সোনুর তো পাঞ্জাবি আছে, পুজোর সময় নেওয়া হয়েছিল, তার জন্য ওর জন্য আর কিনিনি, তার জন্য ওর বাবার জন্যই নিয়েছি। তো চলো এই হলো কেনাকাটা। ভালো লাগছে? ভালো লাগছে, ঠিক আছে, তোমার শরীর ঠিক আছে। এটা ভাবেলো এটা কিসের উপলক্ষে দিচ্ছি, বিবাহ বার্ষিকী উপলক্ষে, তুমি তো আমাকে কিছু দাওনি, হ্যাঁ? এটাই যে ঠিক আছে তো, ঠিক আছে। তোমার কেমন লাগছে? অ্যানিভার্সারির উপলক্ষে এটা তোমাকে গিফট দেওয়া। চলো ছাদের উপরকে যা যা কেনাকাটার এইগুলোই কেনাকাটা করেছি। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। এবার চলো বলে দিই আমার সাথের ডেটটা কবে ঠিক হয়েছে। আজ হলো চৈত্রের কত তারিখ আমার ঠিক মনে নেই, বৈশাখের 2 তারিখে আমার সাথে ডেট পড়েছে। তো সেই কারণে 2 তারিখ, আর বেশি দিন বাকি নেই, সোমবার, সামনের সোমবার। আজ হলো
মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম। আজকে দিনটা বাদ দিয়ে দাও, আজকে দিনটা চলে গেছে। বুধ বৃহস্পতি শুক্র শনি রোব, আর 5 দিন আছে হাতে। আমার শ্বশুর শাশুড়িরা আসবে শনিবারে। আর শোনো, পাপার ফোনে মানে দাদু ফোন করছে, দেখো দেখি ফোনটা ধরো। আমার ফোনে ফোন করছিল, আমি ফোন ধরিনি, ভিডিও করছি বলে। আমার শ্বশুর শাশুড়িরা আসবে হচ্ছে শনিবারে, কিন্তু আমার দেওয়ার আসতে পারবে না হয়তো, কারণ বিট্টু রয়েছে। আর বিট্টুকে এই সময় নিয়ে আসা যাবে না, কারণ সামনে ভোট রয়েছে, জানোই তো, প্রচুর গাড়ি চেকিং হয়। আর পাখি তো বেআইনি, তো সেই কারণে পাখির কাছে একজনকে থাকতে হবে, তার জন্য আসতে পারে নাও আসতে পারে, জানি না। যদি পাখিকে আলাদা কারো কাছে যদি রেখে দিয়ে আসে তাও হবে, কিন্তু কি করা যায় জানি এখনো ঠিক নেই। তো যদি কেউ মানে হয়, বাবা মা দুজনেই হয়তো আশা করি আসবে, এটাই শোনা যাচ্ছে, মা বলছিল কালকে ফোন করে। আর আমার বাপের বাড়ি থেকে কবে আসবে? আমার বাপের বাড়ি থেকে আসবে রবিবারে। আর সমস্যা হয়েছে, এর মধ্যেও একটা সমস্যা। এমনি তো চৈত্র মাসে ডেট করা হয়েছিল আমার সাদের, কিন্তু সেই সময় বাবার শরীর খারাপের জন্য হয়নি, তোমাদেরকে বলেছি। অনেকটা পিছিয়ে যেহেতু একটা ডেট পাওয়া গেল বৈশাখের 2 তারিখে, আর পিছানো যাবে না, তো সেই কারণে 2 তারিখ করা হয়েছে। কিন্তু 2 তারিখ এমন একটা দিন পড়েছে, সমস্যার দিন। কি সোমবার? সোমবার বলতে আমাদের তো সোমবার নিরামিষই হয়, তার জন্য সোমবারে শুধু আমাকে টিফিনের উপরে আমাকে খাওয়াবে। আর তারপরের দিন যে ভাত খাওয়ারের উপরে মাছ টাছ হবে, ওটা মঙ্গলবার দিন করা হচ্ছে, লোকজন যে খাবে। তো চলো, এই হলো ব্যাপার। বৈশাখের 2 তারিখ আমার ডেট ঠিক হয়েছে, এটাই বলার ছিল। তো চলো, কেমন লাগলো সব কিছু জিনিসগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিতে হবে। তো চলো, এখন পর্যন্ত টাটা বাই বাই, দেখার পর একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।